এই কমিশনটার একটু সময় বাড়ানো হয়েছে। এরপরও সেটা চূড়ান্ত প্রতিবেদন জনসম্মুখে আসবে কিনা আমরা সেটা জানি না। ভয়াবহ ব্যাপার হলো গুম কমিশনকে বরং বিভিন্নভাবে প্রেশার দেওয়া হচ্ছে যাতে গুম কমিশন 30 জুনের মধ্যে তাদের কাজ শেষ করে বাড়ি ফিরে যায়। তাদের কাজ শেষ করার জন্য যদি আরো সময় দরকার হয় সেটা রাষ্ট্রেরই কোনো তরফে কেউ দিতে চাচ্ছে না। এর কারণ আমরা খুব ভালো করে বুঝি যে গুম কমিশন যদি রিপোর্টটা চূড়ান্তভাবে প্রকাশিত হয় তাহলে তারা শত শত মানুষকে গুম করেছে, এর সাথে প্রথম যে নামগুলো আসবে সেগুলো আর্মির বাইরে কেউ না, এটা বোঝার জন্য রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার দরকার পড়ে না। দ্বিতীয়ত হচ্ছে পিলখানা কমিশনে তো আমরা ইনফরমালি, হ্যাঁ এটা আমাদেরকে কমিশনের সদস্যরা বলছে না বা তারা প্রফেশনালিজমের জায়গা থেকে বলবেও না, কিন্তু এখানে যারা সাক্ষী দিয়েছেন তাদের অনেকের তরফে আমরা জানি এখানে এমন লোক আছেন পিলখানা কমিশনের পুরো রিপোর্ট যদি প্রকাশিত হয় তাহলে আর্মিতে এখনো এমনও অনেক যারা উপরে বসে দুধের স্বর খাচ্ছেন এবং বিপ্লবের ফায়দা নিচ্ছেন, তাদের চাকরি তো দূরের কথা, তাদের হাড়গোড় থাকে কিনা আইনে কায়দার মধ্যে সেটাও সন্দেহের ব্যাপার। সুতরাং পিলখানা কমিশনের রিপোর্ট, গুম কমিশনের রিপোর্ট, এগুলোকে যত দ্রুত পারা যায় ফোকাস সরিয়ে এমন একটা কিছু দাঁড় করিয়ে ফেলতে হবে যাতে ঠিক আগের একটা বন্দোবস্তে চলে যাওয়া যায়। আর এইটার জন্য যেটা এখন মুশকিল হলো, আপনি সংস্কারের কথা বললেই, আপনি বিচারের কথা বললেই আপনাকে এমন ভাবে দাঁড় করানো হবে যেন আপনি নির্বাচন চান না। আর এই কথাটা তো এটাও সত্য, আমাদের এখানের মধ্যে অনেকে হয়তো বুঝে বলেন না বুঝে বলেন, আমি এটা শতভাগ দায়িত্ব নিয়ে বলি, কোনো কালে অনির্বাচিত সরকার কোনো ভালো সরকার নয়। নির্বাচিত সরকারই আমাদের লাগবে, কিন্তু সেই নির্বাচনটা যে আবারও আগের মতো দিনের ভোট রাতে হবে না, গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ ব্যালট বাক্স ভর্তি হয়ে যাবে না, যে যার বাসায় নিয়ে আটকাবে না, এই গ্যারান্টিটা কি দেবে? আমি আপনাদেরকে খুব খুললাম একটা কথা বলে ফেলি। আমরা ইতিমধ্যে দেখি বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল তারা অলমোস্ট বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র হয়ে উঠেছেন, মানে তারা যেটা বলতে পারেন না সেটা তাদেরকে দিয়ে বলান। এর কারণ কি এমন একটা হতে পারে, ধরেন বাংলাদেশের আর্মি যদি একমাত্র তারাই চায় যে গ্রামে গঞ্জে কোনো ভোট কেন্দ্র দখল হবে না, তাহলেই কেবল দখল হবে না, কারণ বাংলাদেশের পুলিশের সেই মোরালস নাই, তার সেই কাজ নাই, সে রক্ষা করতে পারবে না। তাহলে কি ব্যাপারটা এটাই যে কেন্দ্রগুলো আমরা ছেড়ে দিব, নির্বাচন করে দাও, জিতে আসো, তার বিনিময়ে গুম কমিশন নিয়ে আর তোমরা কথা বলবো না, পিলখানা কমিশন নিয়ে আর কোনো কথা বলবো না, যা হয়ে গেছে এই নিয়ে তোমরা আর বিচারের কথা বলবো না। মুশকিলটা হলো যাদেরকে দিয়ে আমরা ভূত ছাড়াতে চাই এই সরকারের মধ্যে কি ভূত নাই? এবং আমাদের যে ছাত্র ভাইয়েরা, ধরেন আমি বিএনপির কথা বলি, জামাত ইসলামীর কথা বলি, অপরাপর অন্য সকল রাজনৈতিক দলের কথা বলি, এরা পারে নাই বলেই, আই রিপিট, এরা ব্যর্থ, এরা পারে নাই বলেই তিনটে ইলেকশনের আগে হয়ে যেতে পেরেছে। তো এদের শত শত ভুল নিয়ে কথা বলে কোনো লাভ নাই, কারণ এরা তো পারে নাই। কিন্তু যাদের কারণে পেরেছিল, এই যে আমরা ছাত্র জনতা বলি, ছাত্র জনতা কি দুধের ধোয়া? আমরা কি দুধের ধোয়া? মানে যেই সব ছেলে মেয়ে আজ থেকে 10 মাস আগে 250-300 টাকার টি শার্ট পরতো, তাকে ছোট করে বলছি না, আমার লাইফ আমাকে বুঝতে হবে। এখন সে যদি সারাদিন মার্সিডিজ বেঞ্জ নিয়ে ঘোরে, সে ব্র্যান্ডেড টি শার্ট ছাড়া পরে না। আমার ফোনটা আইফোন হলে তো আমার আপনার জিজ্ঞেস করতে পারতে হবে যে তুমি ইউনিভার্সিটিতে স্যালারি পাও এই কয় টাকা, তোমার বাসা ভাড়া এই কয় টাকা, তোমার আইফোন দিছে কে? যদি কেউ মাগনাও দিয়ে থাকে তাহলে সেইটা আমাকে কোন কারণে দিচ্ছে, এটা তো আমাকে আপনাদের জিজ্ঞেস করতে হবে। তো আপনারা কি আমাদের সেই ছাত্রদেরকে জিজ্ঞেস করি? মুশকিলটা হলো যাদেরকে দিয়ে বিপ্লব করবেন তারাও আসন বিন্যাস নিয়ে ব্যস্ত আছে। মানে আমি সেই পর্যন্ত বিচার চাইবো যতক্ষণ না পর্যন্ত আমার প্রত্যাশিত এই কয়টা আসন আমাকে না দিবা। আমরা অমুক দল থেকে এই কয়টা আসন চাইছি এবং এই আসন চাইছি, যদি দিয়ে দাও তাহলে আর বিচার নিয়ে কোনো কথা নেই, তাহলে আর কোনো সংস্কার নিয়ে কথা নাই। আর যখনই তোমার সাথে আমার মীমাংসা হবে না, বিএনপির সাথে আমার ভোট টোট নিয়ে ঝামেলা হয়ে যাবে, তখনই আমার বলবো বিচার। এর মানে বাংলাদেশের মানুষের নসিব খারাপ, কপাল খারাপ যে এরকম অভূতপূর্ব একটা অভ্যুত্থান করবার পরে তাকে ট্রাস্ট করবার মতো 18 কোটি মানুষের মধ্যে একটা মানুষ নাই। এর সে বদনসিব হয় না যে এই লোকটার দিকে চক্ষু বন্ধ করে বলা যায় এই ছেলেটা এই মেয়েটা মরে যাবে কিন্তু দুর্নীতিগ্রস্ত হবে না, এই ছেলেটা এই মেয়েটা মরে যাবে কিন্তু ভারতের সেবা দাস হবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে দেবে না। মানে রাজনীতিকে আগামী 5 বছরে আমাদের এই ছেলেগুলো যদি মাজা সোজা করে দাঁড়াই থাকতে পারতো যে একটা টাকা খাবো না, একটা টাকা ধরবো না, আগামী ইলেকশন করবো, আগে ভোট পাবো 500, আমার বলে মেম্বার হয়ে দেখাও, ঠিক আছে মেম্বার ইলেকশন করবো, হবো না। লেখা রাখেন আপনাদেরকে বলি, বিএনপি ইলেকশনে গভর্নমেন্ট ফর্ম করবে, 3 বছরের বেশি বিএনপির ক্ষমতা থাকার সম্ভাবনা খুব কম।
ভারত সেই পর্যন্ত বিএনপিকে সাপোর্ট করবে যতক্ষণ না তার বন্ধু আওয়ামী লীগকে একটু গুছিয়ে আনতে পারবে। সুতরাং বিএনপি যখন চলে যাবে বাংলাদেশের হাল ধরবে কে? আওয়ামী লীগ। সেই হাল ধরার জন্য আমাদের হাজার হাজার আবার তরুণ দরকার ছিল, আমাদের কয়েকটা সৎ ছেলে দরকার ছিল যারা বুক পেতে দিয়ে সততা নিয়ে, যোগ্যতা নিয়ে, সাহস নিয়ে দাঁড়াই থাকবে। সেই ছেলেরা আগামী 5 বছরে এমপি হওয়া লাগবে, আর নইলে বিদেশ যাওয়া লাগবে। এই নেগোসিয়েশন যখন ব্যাকডোরে করে সে সামনে কথা বললে সেই কথা মানুষ বিশ্বাস করতে চায় না। দেখেন, কথা এমন জিনিস, আমরা যখন কথা বলি আমাদের চোখ, নাক, মুখ, বডি ল্যাঙ্গুয়েজ সব কথা বলে। আমাদের বিশ্বাসযোগ্য কিছু তরুণ দরকার, এবং কেউ আমরা অন পয়েন্টের কথা বলতে পারছি না। জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে শুধু একটা কথা আপনাদেরকে বলি, কেন যেন আমাদের ছাত্র সমন্বয়ক থেকে শুরু করে সবাই একটা কথা বারবার বলছে, ঘোষণাপত্র না হলে কি হবে, আমাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। এইসব ভাঙ্গি ভাঙ্গি কথা বন্ধ করতে হবে। মানে কি, আমি খুব ডরাইছি, আমার বাঁচানোর জন্য তুমি একটা ঘোষণাপত্র দাও, নাই আমার ফাঁসি দিবে। তোমার এত ফাঁসি তোমার নামতে বলছে কে? তুমি সারাদিন মরার ভয় পাইতেছো, তোমার নামতে বলছে কে? না, এই জন্য ঘোষণাপত্র লাগবে না। আমাদের ভাইয়েরা শহীদ হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়ে রাখছে দ্বিতীয় বিপ্লবকে সফল করবার জন্য। কিন্তু ঘোষণাপত্র লাগবে এই জন্য, এই বাংলাদেশের জনগণ 1500-র বেশি শহীদ, তার রক্ত দিল, হাজারো পঙ্গু হইল, অন্ধ হইল, তার স্বীকৃতি না নিয়ে যদি আমি ঘরে ফিরি, আমার মতো নিমুখ হারাম এই প্রজন্মে আর কেউ নাই। সুতরাং আমি নিমুখ হারাম হইতে চাই না। জুলাই ঘোষণাপত্রের কন্টেন্টে কি লাগবে? 200 বছর আমাদের পূর্বপুরুষ লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে, তার কোনো স্বীকৃতি নাই। 47-এর প্রথম স্বীকৃতি, 47-এর স্বীকৃতি দিতে হবে। 71-এ আমরা আমাদের রাষ্ট্র বানিয়েছি, ঐতিহাসিক বিজয়। 71-কে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে আমরা কোনোবারই রাষ্ট্র বানাইতে পারি নাই। 24-এও